আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি বয়লার শুট এর প্যাটার্ন মেক করব। আমি গত পর্বে ব্লগ বানিয়েছিলাম, প্যাটার্নটি শেষ হয়নি। আজকে হচ্ছে আমি তার 2 নম্বর পর্বটি করার জন্য শুরু করেছি। এটা হচ্ছে আমার ফোল্ডার। আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি এবং এখানে এই হচ্ছে আমার প্যাটার্ন। আমি প্যাটার্ন ওপেন করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিব। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি এখানে ওপেন করে নিচ্ছি। প্যাটার্নটিকে আমি, এই হচ্ছে আমার প্যাটার্ন, আর এই হচ্ছে আমার, এখন হচ্ছে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এটা তো এই পর্যন্ত করা হয়েছিল। এখন আমি অ্যাক্সেস পাথ ঠিক করে নিব। এ হচ্ছে শুরুতে অ্যাক্সেস পাথ ঠিক করে নিয়েছি। এখন আমি সেভ দিয়ে নিয়েছি একবারের মতো। মেজারমেন্টগুলো মিট করা হয়েছিল। এখন হচ্ছে যে কাজটি করতে হবে, আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি সুবিধার্থে। আমি ঘুরিয়ে নিচ্ছি, একটি ফ্রন্ট একটি হবে ব্যাক, একটি হবে ফ্রন্ট একটি হবে ব্যাক। ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে ফ্রন্ট ব্যাক দুটোই নেওয়া যাবে, এখান থেকেও নেওয়া যাবে। এটা আমি সুবিধার কারণে এটা এইভাবে আমি করেছি। এখন এখানে মেজারমেন্টে চলে আসছি আমি। আমাদের বাকি রয়েছে কি? আমাদের এখানে বাকি রয়েছে হচ্ছে কলার। প্রথমে হচ্ছে আমাদের এখানে বাকি রয়েছে কলার, এরপর রয়েছে স্লিপ। এখানে স্লিপ লেন্থ এখানে দেখতেছি আমাদের এখানে স্লিপ লেন্থ রয়েছে হচ্ছে 13.25। আমি নতুন একটি শিট নিয়েছি এবং এখানে আমি 13.25 নিয়ে নিচ্ছি। 13.25 আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে 13.25। এর পরবর্তী হচ্ছে যেটা আমি করবো, এখানে বাইসেপ রয়েছে কত? বাইসেপ রয়েছে 17। বাইসেপ রয়েছে আমাদের 17। আমি ওখানে বাইসেপ দিয়ে দিব হচ্ছে 17, বেজার দিয়ে হচ্ছে 17 দিয়ে দিব। এ হচ্ছে 17। এ হচ্ছে আমি 17 দিয়ে নিয়েছি। একবারে আমি ক্যাপ হাইট নিয়ে নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে স্লিপ ওপেনিং 16। এখানে রয়েছে স্লিপ ওপেনিং 16। এখানে আমি স্লিপ ওপেনিং 16 নিয়ে নিব। এই 16 আমি এখানে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার স্লিপ ইনসিম। এটা হচ্ছে আমার স্লিপ ইনসিম। এখন হচ্ছে আমি 1 সেন্টিমিটার বাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে শেপ দিয়ে নিব। এই হচ্ছে স্লিপের আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে এই স্টাইলটি আমাদের প্রোডাকশন হয়েছে। এখানে পিপি কমেন্টও আছে, ফিট কমেন্টও আছে, ব্ল্যাক সিল কমেন্টও রয়েছে। এটা হচ্ছে আমাদের, এটা ছিল হচ্ছে ফার্স্ট ফিট, এটা হচ্ছে সেকেন্ড ফিট, এটা ছিল হচ্ছে সাইজ সিট। প্রাইমার্কের সিস্টেমই এইভাবে। এরপর হচ্ছে এখানে ব্ল্যাক সিল, আমরা যেটা, এটা হচ্ছে ব্ল্যাক সিলের এখানে কমেন্ট নেই। এরপরে হচ্ছে রিভাইজ মেজারমেন্ট, এরপর রিভাইজ, এটা হচ্ছে লাস্ট মেজারমেন্ট, এটা হচ্ছে গোলসি। সুতরাং গোলসি এখানে পাঠানো, এই স্পেকে গোলসি পাঠানো বাকি রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি প্রাইমার্কের কি সিস্টেমে থাকে। এখন হচ্ছে আমি এখানে শোল্ডারের সাথে অবশ্যই আমাদের বডি আর্মহোল সার্কামফারেন্সের সাথে মিলিয়ে নিব যে আমাদের স্লিপ আর্মহোল সার্কামফারেন্স ঠিক রয়েছে কিনা। এখানে হচ্ছে আমি চেক দিয়ে নিচ্ছি যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। যদি আমাদের এখানে
ঠিক থাকে তাহলে আমি অন্য কাজে যাব। এই হচ্ছে, এখানে দেখে নিচ্ছি এটা আমি হাফে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের এখানেও তালবাট হবে, যেহেতু ওখানে হয়েছে এখানেও আমাদের তালবাট হবে। এই হচ্ছে আমি এখানে এখানেও তালবাট হবে। আমি আবারও নিয়ে নিব ডিলিট মেজার। আমি এখান থেকে আবারও মেজারমেন্টটাকে আবারও নিয়ে নিব যে আমাদের ঠিক রয়েছে কিনা। এটা হচ্ছে ফ্রন্ট, এখন হবে হচ্ছে আমাদের ব্যাক স্লিপ। এটা হচ্ছে ব্যাক স্লিপ, এখানে আছে 40, এখানে আছে 37, তার মানে আমাদের এখানে ঠিক নেই। যেহেতু ঠিক নেই সেহেতু এই এখন এখানে কি হয়েছে কি রয়েছে সেটাও দেখে নিব। এখানে আমাদের আরো নিচে নামাতে হবে এবং এখানেও চেক করে দেখে নেব যে ঠিক রয়েছে কিনা। এখানে আমি দেখে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এখানেও বি আছে, এখানেও ঠিক করতে হবে। এখন হচ্ছে আমি একবারে ঠিক করে নিব। এই এখানে আমি ঠিক করে নিচ্ছি। এখান থেকে আবার আমি চেক করে নিচ্ছি। এ হচ্ছে আমি চেক করে নিয়েছি। এরপর এখানেও চেক করে নিতে হবে, এখানেও আমি চেক করে নিচ্ছি। এখানে এরকমটা হবে, আমাদের মিলবে হচ্ছে এটা যেহেতু ফরন মিলবে ব্যাগের সাথে, তার মানে মিলে গেছে। ফরন মিলবে হচ্ছে ব্যাগের সাথে ফরন মিলে গেছে। আমি ভালো মতো চেক করে নিচ্ছি। এখন স্লিপ 38.4 আর এখানে আছে 37.08, 1 সেন্টিমিটার ডিফারেন্ট রয়েছে। 1 সেন্টিমিটার এখানে ডিফারেন্ট রয়েছে, এই ডিফারেন্টটাও এখানে থাকবে না, আর একটু কম থাকবে, কোনো সমস্যা নেই। 1 সেন্টিমিটার থাকতে পারে, 1 সেন্টিমিটার প্লাস থাকতে পারে স্লিপ, তাতে কোনো সমস্যা নেই। বডি সারকামের চাইতে স্লিপ সারকাম 1 সেন্টিমিটার প্লাস থাকতে পারে। এখন আবারও আমি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে ঠিক রয়েছে, এখানেও ঠিক রয়েছে। এখন হচ্ছে আমি চেক দিয়ে নিব, এখানে কত রয়েছে। বডিটা তো আমাদের মনে আছে। এখন আমাদের ঠিক আছে, 5 মিলি প্লাস রয়েছে। ওকে, আমাদের স্লিপের কাজটি হয়ে গিয়েছে। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে কলার এর কাজ। কলার এর কাজ করার পূর্বে দেখে নিব যে আমাদের প্লাকেট উইথ কত রয়েছে সেটা দেখে নিব। প্লাকেট টপ উইথ 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার যেহেতু আমাদের প্লাকেট উইথ, তবে পাবে হচ্ছে এখানে পাবে হচ্ছে 1.5 এই এখানেও তাই পাবে, দিয়ে দিয়েছি আমি এখানেও পাবে। এবং এখান থেকেও এতটুকু দূরে আরও একটি পজিশন, এখান থেকে দূরে এই হবে এখানে। এটা আমরা পেয়ে গেছি হচ্ছে ফ্রন্ট। এখন আমাদের
আমরা দেখে নিব যে আমাদের এখানে এই যে এখানে কিন্তু অবশ্যই টাই গ্যাপ হবে, আমাদের এখানে টাই গ্যাপ হবে। ওই টাই গ্যাপ ধরে তারপর আমাদের কাজটি করতে হবে। আমাদের এখানে টাই গ্যাপ হবে। ওকে, এখন কলারটি বানাতে হবে। এখানে কলার সিবি ডিপ অবশ্যই দিয়েছে এবং কলার টপ লেন্থ দিয়েছে, কলার ডিপ দিয়েছে। আমরা হচ্ছে এখান থেকে দেখে নিব যে আমাদের কত রয়েছে। এখান থেকে অবশ্যই এটা হচ্ছে আমাদের সেন্টার। কলারটা জয়েন হবে কোথায় থেকে? কলারটা যেখান থেকে জয়েন হবে আমাদের এটা হচ্ছে সেন্টার। সেন্টার থেকে 0.5 মাইনাস 0.5 এখান থেকে জয়েন হবে। তাহলে আমাদের এখান থেকে মেজারমেন্ট ধরে চেক করতে হবে। এই এখন আমাদের এখানে 21.74 দাঁড়িয়েছে, 21.74 দাঁড়িয়েছে এখানে। নতুন আমি একটি শীট নিচ্ছি, নতুন একটি শীট আমি এখানে নিচ্ছি। 21.74 আমি পেয়ে গেছি 21.74। এখন কলার ডিপ এট পয়েন্ট, কলার ডিপ এইজ এটা হচ্ছে আমাদের 6.5, এখানে হবে হচ্ছে 6.5, এখানে হচ্ছে 6.5। দুইটি পয়েন্টেই আমাদের সেম রয়েছে, একই মেজারমেন্ট রয়েছে। সেই মেজারমেন্ট অনুপাতে আমরা এখানে বসিয়ে দেব 6.5। এখান থেকে হবে 6.5, এই 6.5 আমি দিয়ে দিয়েছি এখানে। এবং এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি এখানে দেখে নিব যে আমাদের এখানে কত রয়েছে। এখানে আমাদের কত রয়েছে সেটা দেখে নিব। 10.6, 10.6 রয়েছে, এখানেও তাই করব। 10.6, 10.6 10.6 কোথায় যায়? 10.6 এই হচ্ছে 10.6 আমরা পেয়েছি। এটা হচ্ছে 10.6। এখন এখানে আসবে হচ্ছে, এখানে আমাদের একটি মেজারমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে 43.5, সেটা হচ্ছে 43.5। আমরা দেখতে পাচ্ছি এই 43.5কে এখানে অ্যাপ্লাই করতে হবে হাফ এ। মেজারমেন্টটিকে 43.5 ডিভাইডেড 2 21.75 হবে, 21.75 হবে এখানে। 21.75 পেয়ে গেছি আমরা। এরপর হচ্ছে যে কাজটি করতে হবে, এখানে হচ্ছে এখন আমি এই দাগটি এখানে টেনে নিচ্ছি। এখন এই হবে, এখানে এ হবে। এখানে হচ্ছে আমি হ্যান্ডেল অপশনটি বসিয়ে শেপ দিয়ে নিব। এখানে যদিও হ্যান্ডেল পয়েন্ট বানানো আছে, হ্যান্ডেল পয়েন্ট এখানে বানানো রয়েছে, আমি এখানে হ্যান্ডেল পয়েন্ট দিয়ে কাজ করে নিব। এই এখন এখানে আমি এখানেরটা এখানে আমি করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে যেটা আমি করে নিব, এই এখানে যা হবে আমি এখানেরটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের হবে হচ্ছে কলারটা হবে এরকম।
কলারটা হবে হচ্ছে এরকম। এরপরে দেখে নিব এখানে কত রয়েছে, 21.85, 21.78। এখানে রয়েছে কত সেটা দেখে নেই, 6.5। ওকে, এখানে কমবে হচ্ছে 1 মিলি, এখানে 1 মিলি কমবে, 1 মিলি আমি এখানে কমিয়ে দিয়েছি। এখন দেখে নিব চেক করে যে আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে চেক করে নিব যে এখন আমাদের দুই পাশ ঠিক রয়েছে কিনা, সিস্টেম অনুযায়ী ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ঠিক রয়েছে, ঠিক রয়েছে। আমাদের এখানে কলারও বানানো হয়ে গিয়েছে, আমাদের এখানে কলার বানানো হয়ে গিয়েছে, স্লিভ এবং কলার দুটি বানানো হয়ে গিয়েছে। তার পরবর্তী দেখে নিব কি রয়েছে। এরপর রয়েছে, এটা হবে নাম্বার অফ বাটনস অন প্লাকেট। প্লাকেটের উপরে 5টা বাটন, 5টা বাটন হবে। এখানে এখানে একটি বাটন রয়েছে। এরপর হচ্ছে এখানে যেটা হবে এটা হচ্ছে চেস্ট পকেট উইথ, চেস্ট পকেট উইথ আমরা দেখে নিচ্ছি এখানে চেস্ট পকেট উইথ 11 সেন্টিমিটার রয়েছে, 11 সেন্টিমিটার রয়েছে চেস্ট পকেট উইথ। আমি এখানে চেস্ট পকেট উইথ 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার এর অর্ধেক হচ্ছে 5.5 সেন্টিমিটার নিয়ে নিয়েছি আমি। এর পরবর্তী দেখে নিব যে আমাদের চেস্ট পকেট লেন্থ রয়েছে 12.5, চেস্ট পকেট লেন্থ রয়েছে 12.5। আমি এখানে 12.5 দিয়ে দিব, মাইনাস 12.5 এই। এরপর হচ্ছে আমাদের ফ্রন্ট প্লাকেট, ফ্রন্ট ফ্ল্যাপ উইথ, এ হচ্ছে ফ্রন্ট ফ্ল্যাপ, ফ্রন্ট ফ্ল্যাপ রয়েছে, ফ্রন্ট পকেট ফ্ল্যাপ লেন্থ। এখানে রয়েছে ফ্রন্ট পকেট ফ্ল্যাপ উইথ, ফ্রন্ট পকেট ফ্ল্যাপ, ফ্রন্ট পকেট ফ্ল্যাপ উইথ 11.5, 0.25 অতিরিক্ত হবে এখানে 0.25, এ হচ্ছে 0.25 আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে প্যারালালভাবে 1 সেন্টিমিটার নিচে হবে পকেট, এখান থেকে প্যারালালভাবে হবে 1 সেন্টিমিটার নিচে হবে পকেট। আমি এখানে পকেট দিয়ে দিয়েছি, ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাপের মার্ক, এটা হচ্ছে পকেটের মার্ক। এরপর হচ্ছে আমি এখানে এই সাইড সিমের যে রেখাটি রয়েছে এই রেখাটি আমি এখানে নিয়ে নিয়েছি এবং আলি টুপিট দিয়ে আমি এটাকে সোজা করে নিচ্ছি এবং এখানে আমি বেজার দিয়ে দাগটি টেনে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পকেট এবং ফ্ল্যাপের এখানে যেটা রয়েছে এখান থেকে আমি এই পয়েন্টটিকে ডিলিট করে দিব, পয়েন্টটিকে আমি ডিলিট করে দিয়েছি। এবং যে কাজটি করব এখানে পাস রয়েছে হচ্ছে ফ্ল্যাপ হাইট, পাস রয়েছে হচ্ছে ফ্ল্যাপ হাইট, তবে আমি এখান থেকে পাস দিব হচ্ছে ফ্ল্যাপ হাইট 5 সেন্টিমিটার, এ হচ্ছে পাস হচ্ছে ফ্ল্যাপ হাইট। এখানে 5 সেন্টিমিটার আমি ফ্ল্যাপ হাইট দিয়ে দিয়েছি। এখান থেকে সেমভাবে এখানে আসবে এবং এখান থেকে আলি টুপের দিয়া ওই সেম সিস্টেমে এই কাজটিকেও করতে হবে এবং এখানে এসে এই করতে হবে, দাগটিকে মিলাতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাপ। ফ্ল্যাপ হচ্ছে আমি যেভাবে দিব এখানে, যেভাবে আমাদের প্রোডাকশন হয়েছে এখানেও এইভাবে হয়েছে, এই এরকমটা হয়েছে, এখানেও তাই হবে। এই 1.25 দিয়ে দিচ্ছি আমি এখানে, এখানেও হবে তাই। আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন সহজে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই এখানে এসা এটা অতিরিক্ত বাইরে চলে গেছে, এই হবে। এখানেও আইসা সেমটাই হবে,
এই হবে। আমরা এটা পেয়ে গেছি, এখানের কাজটি এখানে আমরা পেয়ে গেছি। এখন এটাকে আমি ইনসার্ট করে নিয়েছি এবং আমি এখান থেকে এটাকে ডিটেলস করে ডিলিট করে দিব। এটাকেও আমি ডিটেলস করে ডিলিট করে দিব, কোনো সমস্যা হবে না। এখনও তাই, আমি এটাকে এখন ডিলিট করে দিব, কোনো সমস্যা হবে না, তাই আমি ডিলিট করে দিয়েছি। এ হচ্ছে আমার এখানে চেস্ট পকেট আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে চেস্টের পকেট। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিচ্ছি। ফ্রন্ট পকেট ফ্লাপ লেন্থ সেটা তো আমরা দিয়েছি 5 সেন্টিমিটার। এরপর হচ্ছে ফ্রন্ট পকেট পজিশন এইচপিএস থেকে 14, চেস্ট পকেট পজিশন এইচপিএস থেকে 14 সেন্টিমিটার, এইচপিএস থেকে 14, তবে হবে এখান থেকে 14 সেন্টিমিটার মাইনাস 14, এরকমটা হবে। ওকে, এরপরে কি দেখিয়েছে সেটা দেখে নিব। পকেট পজিশন আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ড্রবেড ফরওয়ার্ড শোল্ডার হবে হচ্ছে 1.5 সেন্টিমিটার, ফরওয়ার্ড শোল্ডার হবে 1.5 সেন্টিমিটার, স্লিভ হ্যাম হাইট হবে 2 সেন্টিমিটার, স্লিভ হ্যাম হাইট 2 সেন্টিমিটার। এটা তো রিল্যাক্সের মেজারমেন্ট, সমস্যা নাই, 2 সেন্টিমিটার আমি এখানে বসিয়ে দিচ্ছি। স্লিভ হবে 2 সেন্টিমিটার, এখান থেকে আমি প্যারালালভাবে 2 সেন্টিমিটার দিয়ে দিব, এই এখান থেকে হবে 2, এখানে মাইনাস 2 সেন্টিমিটার। এবং এখানে যেটা ফরওয়ার্ড শোল্ডার রয়েছে এটা আমরা দিয়েছি কত, এটা দিয়েছি এখানে 1.21, হবে হচ্ছে 1.5, 1.5 যেহেতু হবে এটা বড় হবে, এটা যতটুকু বড় হবে এটা ততটুকু ছোট হবে। এই হচ্ছে এটা বড় হবে এবং এটা নিচে ছোট হবে। এই হবে। এখন আমরা দুটি এখানে পেয়ে গেছি যে আমাদের এখানে 1.5 সেন্টিমিটার রয়েছে কিনা। আমাদের এখানে 1.5 সেন্টিমিটারই রয়েছে। এখন এটার মতো করে দিতে হবে হচ্ছে আমাদের এই পার্টটাকে, দুটো পার্টকেই সেম রাখতে হবে। যদিও আমি চাই যে এটার জায়গায় এটা নিয়ে রাখবো, কোনো সমস্যা নেই, আবার দেখতেও পারি এখানে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমরা এরকমটা করে নিব। এখান থেকে আমি এটার উপরে নিয়ে নিব, এই হবে, এরকমটা হবে, তাই আমি করে দিয়েছি, কোনো সমস্যা নেই, আমাদের এখন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। এখানে আর কি বাকি রয়েছে সেটা দেখে নিব। হ্যাম হাইটও আমরা পেয়ে গেছি। এখন রয়েছে হচ্ছে আমাদের ফ্রন্ট পকেট উইথ এলং ওয়েস্ট এক্সটেন্ডের চাইছে হচ্ছে 7 সেন্টিমিটার চেয়েছে হচ্ছে এক্সটেন্ড। এখান থেকে চেয়েছে হচ্ছে 7 সেন্টিমিটার, তাই আমি এখান থেকে 7 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এরপর দেখে নিব যে ফ্রন্ট পকেট ওপেনিং অ্যাট সাইড সিম থেকে 6.5 সেন্টিমিটার চেয়েছে, সাইড সিম থেকে 6.5। এখানে দেখে নিচ্ছি, হ্যাঁ সাইড সিম থেকে চেয়েছে 6.5 সেন্টিমিটার, আমি 6.5 সেন্টিমিটারই এখান থেকে দিয়ে নিব। এখান থেকে দিব 6.5 সেন্টিমিটার, আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে এবং বেজার দিয়ে আমি একটি রেখা টেনে নিয়েছি। এখানে ফ্রন্ট পকেট উইথ এলং এক্সটেন্ড 7, ফ্রন্ট পকেট ওপেনিং এট সাইড সিম 6.5, ব্যাক পকেট ফ্রন্ট পকেটেরটা আমরা পেয়ে গেছি এখানে। তাই হচ্ছে আমি এখানে ফ্রন্ট পকেটের শেপ এখন আমি দিয়ে নিব। ফ্রন্ট পকেট যেহেতু আমরা পেয়ে গেছি তাই ফ্রন্ট পকেটের শেপ এখানে দিয়ে নিব। এখন আমি এখানে রিশেপ দিয়ে অবশ্যই শেপটাকে ঠিক করে নেব, শেপটা যেরকম দরকার সেরকম আমি এখানে করে নিচ্ছি। এটা শেপটা অতিরিক্ত হবে, সচরাচর আমাদের যেরকম হয় সেরকম হবে না, এটা একটু ব্যতিক্রম হবে। এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে 5, এখান থেকে নিব হচ্ছে 3,
এবং এখান থেকে নিব হচ্ছে 5, এখান থেকে নিব হচ্ছে 10। যেগুলোর মেজারমেন্ট নেই সেগুলো আমরা নিয়ে নিতে পারবো আমাদের মতো, যেগুলোর মেজারমেন্ট নেই। এই পয়েন্টগুলোর মেজারমেন্ট এখানে নেই, তাই হচ্ছে আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি এখান থেকে। এখান থেকে এরকমটা হবে। এখন আমি রিশেপ দিয়ে নিচ্ছি, আমি রিশেপ এখানে দিয়ে নিচ্ছি। এখানে রিশেপ দিয়ে নিয়েছি এবং চেক করে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। আমি এখানে চেক করে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এখান থেকে এই হচ্ছে চেক করা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি ঠিক রয়েছে, এখানে ঠিক রয়েছে। এই এখন এখানে ঠিক হয়ে গিয়েছে। ওকে, এখানেটা আমরা পেয়ে গেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে রিং ফেসিং বানাতে হবে। রিং ফেসিং বানাতে হবে, এখানে ইনসাইডে একটা ফেসিং হবে, সেটা বানাতে হবে। এখান থেকে ডেভেলপ দিয়ে মেজারমেন্ট টেনে নিতে হবে। 2 সেন্টিমিটার আমি নিয়ে নিলাম, 2.5 আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে যেটা প্যারালাল ভাবে অবশ্যই রেখা টেনে নিতে হবে প্যারালাল ভাবে। এখান থেকে হবে হচ্ছে -2.5 সেন্টিমিটার। এখন যেটা আমি করব সেটা হচ্ছে এখান থেকে এখানে চলে আসব। এখন এখানে আমি রিশেপ দিয়ে নিব, এখানে আমি রিশেপ দিয়ে নিব। এটা পেয়েছি হচ্ছে, এটা এখানে হবে না, এটা হবে হচ্ছে এখান থেকে আরো একটি নিতে হবে। রিশেপ দিয়ে নিব আমি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখান থেকে এইটা হবে এখানে আসবে, আর এখান থেকে আসবে হচ্ছে এখানে। এই হচ্ছে এরকমটা হবে এখানে। আর এখানে হবে যেহেতু রিং ফেসিং রয়েছে, রিং ফেসিংটা হবে এটার সাথে ঠিক রেখে আমাদের রিং ফেসিংটা এখানে করে নিতে হবে। তাই এটাকে আমি আর একটুখানি নামিয়ে নিচ্ছি। এখন আমাদের এটা হয়ে গিয়েছে, এই এরকমটা হবে। তাহলে আমাদের পকেটও হয়ে গিয়েছে, এখানে পকেটও হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আরও একটি কাজ বাকি রয়েছে, আমাদের এখানে একটি কয়েন পকেট হবে। আমাদের এখানে একটি কয়েন পকেট হবে। আমি কয়েন পকেটটি এখানে বানিয়ে নিচ্ছি, যেহেতু কয়েন পকেটের কোনো মেজারমেন্ট নেই, কিন্তু তারপরেও আমি এখানে বানিয়ে নিচ্ছি সিস্টেম অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি। এখান থেকে হবে 1.25 এবং এখান থেকে যেটা হবে এখান থেকে হবে -2। এটা হচ্ছে পেয়েছি। এখান থেকে করে নিব হচ্ছে ইন্টারসেকশন। আমি ইন্টারসেকশন করে নিয়েছি এবং আমি এই দাগটিকে ডিলিট করে দিব। এটা আমাদের কোনো কাজে আসবে না, দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। এখানেও তাই হবে, তাই আমি এখানে করে দিয়েছি। এখন এখানে মেজার দিয়ে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি হচ্ছে আমার এখানে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। এটা হবে 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিব, এই দাগটিকে আমি ডিলিট করে দিব। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের কোনো সমস্যা নেই, কোনো দরকারে আসবে না। এখান থেকে আমি 5 সেন্টিমিটার নিয়েছি, তবে 5 সেন্টিমিটার নিলে আমাদের এখানে বেশি হয়ে যায়, তবে এখান থেকে আরও -0.5 এইটা এখান থেকে নিব এবং এখন সোজা এখানে চলে আসবে, এটাও চলে আসবে। এই এখানে এরকমটা হবে। এখানে আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে দিব, এই অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। এবং এখানে আরও একটি কাজ হবে, সেটা হচ্ছে এটা সোজা থাকবে এবং এটাও সোজা থাকবে, এটাও সোজা থাকবে। আমরা সোজা পেয়ে গেছি, শেষ। এখানকার কাজ আমাদের শেষ। এখন চলে যাব হচ্ছে মেজারমেন্টে আমাদের আর কি কি পয়েন্ট বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্যাক পকেট বাকি রয়েছে, ফ্লাই উইথ বাকি রয়েছে, ফ্লাই ডিপ বাকি রয়েছে, এখানে ফ্লাই উইথ এবং বাকি রয়েছে। এরপর রয়েছে টপ ব্যাক ইয়ক ডিপ,
ব্যাক ইয়ক ডিপ, টপ ব্যাক ইয়ক ডিপ। এখান থেকে এখন দেখে নিচ্ছি, এই টপ থেকে ব্যাক ইয়ক ডিপ হবে, এখান থেকে হবে ব্যাক ইয়ক ডিপ 12 সেন্টিমিটার। ব্যাক পকেট পজিশন, প্রথমে ব্যাক পকেট আমি বানিয়ে নিচ্ছি 12.5, ব্যাক পকেট হচ্ছে 12.5। আমি নতুন একটি শিট নিচ্ছি, এখানে হবে হচ্ছে 12.5, যেহেতু 12.5 হবে 12.5 ডিভাইডেড হবে 2, 6.25 হবে, এখানে হবে 6.25 আমি এখানে নিয়ে নিয়েছি। আমাদের ব্যাক পকেটটা হবে হচ্ছে কর্নার হবে, এরপর হচ্ছে লেন্থ হবে 12.5 এবং এটা হবে স্ট্রেট 12.5। 12.5 যেহেতু হবে, আমি এখান থেকে 12.5ই নিয়ে নিব, মাইনাস 10, এখানে হবে হলো 10, মাইনাস 10, আর এখানে হবে হচ্ছে মাইনাস 12.5। এখন এটা আসবে হচ্ছে এখানে আসবে, এরকম হবে। এখানে আমাদের এখানে ডিফারেন্টটা কত রয়েছে, এটা বেশি হয়েছে, এটা আরো 5 মিলি নামায় দিব, -0.5। এই হচ্ছে আমাদের ব্যাক পকেট আমরা পেয়ে গেছি। ব্যাক পকেট পেয়ে গেছি, এরপর আমাদের রয়েছে কি ফ্লাই ডিপ। ফ্লাই ডিপ 3 সেন্টিমিটার এবং ফ্লাই লেন্থ 13 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার আর হচ্ছে 13 সেন্টিমিটার। এখানে নতুন আবারও শিট নিচ্ছি আমি, নতুন শিট, নিউ শিট, একটি বক্স আমি সহজে এখান থেকে নিয়ে নিব। উইথ লেন্থ হচ্ছে 13 সেন্টিমিটার, উইথ হচ্ছে 3 সেন্টিমিটার আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন করব হচ্ছে এখান থেকে 2 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার এবং এখান থেকে হবে হচ্ছে এই এখানে। এখন আমি এখান থেকে করব হচ্ছে হ্যান্ডেল অপশন বাসিয়ে নিব, এই হ্যান্ডেল অপশনটা আমি এখান থেকে বাসিয়ে নিয়েছি এবং এই শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি, এরকমটা হবে। এখানে এরকম হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম হবে এখানে। এখন আমি এটাকে ইনসার্ট করে নিয়েছি, এখানে আমি ইনসার্ট করে নিয়েছি। এখানে এই দাগটিকে এখন আমি ডিলিট করে দিব, এটা দরকার নেই এখানে। এখান থেকে 1 সেন্টিমিটার বড় হবে হচ্ছে ফ্লাই, 1 সেন্টিমিটার বড় হবে হচ্ছে ফ্লাই এবং হবে হচ্ছে এরকম। আমরা এখানে সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই দুইটাই পেয়ে গেছি। এরপর যেটা করব, লুপ উইথ রয়েছে 1.2 আর রয়েছে হচ্ছে 6.5, লুপ উইথ রয়েছে, তবে লুপটাও আমি এখানে বানিয়ে নিচ্ছি। লুপ হচ্ছে 6.5 প্লাস হচ্ছে নিচে 1.5, এরপরে আমাদের সিম অ্যালাউন্স হচ্ছে 1.25 করে, তারপর 2.5, এইটা হচ্ছে আমাদের লাগবে ইনটু হচ্ছে 6টা, তার মানে 63 একটি লুপের ফেব্রিক বেশি দিতে হবে, তার মানে হচ্ছে আমরা 70 সেন্টিমিটার দিব, 70 এবং 2.8, এটা হচ্ছে আমাদের লুপ। আমরা লুপও পেয়ে গেছি, আমরা লুপ বেল্ট লুপ পেয়েছি। এখন হচ্ছে ব্যাক ইয়ক ডিপ, এখন হচ্ছে ব্যাক ইয়ক ডিপ যেটা চেয়েছে সেটা হচ্ছে এখানে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার চেয়েছে। সেটা কিভাবে, 12 সেন্টিমিটার থেকে মাইনাস হবে হলো 4 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার থেকে মাইনাস হবে হচ্ছে আমাদের এই ডিপ মাইনাস হবে। এখানে ডিপ কত রয়েছে, ডিপ রয়েছে হচ্ছে 4.5 সেন্টিমিটার ওয়েস্টের ডিপ, তার মানে 12 সেন্টিমিটার মাইনাস 4.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার হবে আমাদের এখানে, হবে 7.5 সেন্টিমিটার। আমি এখানে নিয়ে নিব হচ্ছে 7.5 সেন্টিমিটার মাইনাস
7.5 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি এবং এখানে হবে 2.5 এখানে কোনো মেজারমেন্ট নেই, তবুও আমি এখানে মেজারমেন্ট নেই দিয়ে দিয়েছি। এখন আমাদের পকেট পজিশন হবে কিভাবে? পকেট পজিশন রয়েছে হচ্ছে ওয়েস্টবেল সিম থেকে 8 সেন্টিমিটার, আমি এখানে 8 সেন্টিমিটারই দিয়ে দিব। 8 সেন্টিমিটার হবে মাইনাস 8 সেন্টিমিটার, এ হচ্ছে আমাদের পকেট। এখন হচ্ছে যেটা করব, আমরা পকেটও পেয়ে গেছি, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং এটাকে ডিলিট করে দিব। এখান থেকে হচ্ছে আমি পজিশনটা নিয়ে নিব, এখান থেকে হচ্ছে মাইনাস 3.5 সেন্টিমিটার হবে এই পজিশনটা, যদিও এখানে কোনো মাপ দেখা যাচ্ছে না, এবং এটাকে আরেকটু ছোট করে রেখে দিব। এরপর হচ্ছে যখনই পকেটটা বসাবো তখন এখানে বসিয়ে দিব। আমাদের ব্লকের কাজ এখানে শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা গ্রেডিং করব।